নমস্কার বন্ধুরা, এতে জীবনের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে অনেক দিন পরে আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে আসছি। আসলে সময় পাওয়া যায় না, তাই আর ব্লগও করা হয় না, এতটাই ব্যস্ত হয়ে পড়ি। আর হঠাৎ করে যখন মনে পড়ে যে আমি ব্লগিং করতে পারতাম, ততক্ষণে অর্ধেকটা দিন পেরিয়েই যায়। তাই আপনাদেরকে দেখাবো কি আর হাফ দিন থেকে, তাই আর এইভাবেই ব্লগ করা হয় না। আজকে 24শে ডিসেম্বর, রাত পোহলেই হচ্ছে ক্রিসমাস। তো আজকে আমাদের অফিসে ক্রিসমাসের সেলিব্রেশন ছিল, ওখান থেকে এলাম জাস্ট। এখন হচ্ছে একটা জায়গায় পিকনিক আছে, ওখানে যাচ্ছি, তাই রেডি হয়ে নিচ্ছি। আসলে যেভাবে সেজে গিয়েছিলাম, যে ড্রেস পরে গিয়েছিলাম অফিসে, সেমই আছি, শুধু আমি লিপস্টিকটা একটু চেঞ্জ করে নিলাম। এটা হচ্ছে আমার খুব পছন্দের একটা লিপস্টিক, অ্যান্ড এটা হচ্ছে কালার বার থেকে, যেটা স্টারি ফ্লিপ, আপনাদেরকে প্রথমেই প্যাকেটটা যেটা দেখালাম ওটা। এটার অনেক একটা নিউড শেডও আছে, ওটাও খুব সুন্দর লাগে দেখতে। অ্যান্ড যেহেতু আজকে ক্রিসমাস, তাই রেড কালারের লিপস্টিকটা লাগাচ্ছি। পিছনে দেখুন আর্ণবও হচ্ছে এখন রেডি হওয়া শুরু করবে। অনেকক্ষণ ধরে বলছিলাম আমি যে আমি কিন্তু রেডি, তুমিও শুরু হও, আমি শুধু লিপস্টিকটা চেঞ্জ করব। ও ভাবছিল আমি পুরো রেডি হব, তাই টাইম লাগবে, তাই ও বসে আরামসে গেম খেলে যাচ্ছিল। এখনও ফাইনালি উঠেছে রেডি হওয়ার জন্য। আজকে আমাদের অফিসে সিক্রেট সান্টা গেমটা খেলা হয়েছে, তো ওখানে আমি এই গিফটটা পেয়েছি। ভীষণই পছন্দ হয়েছে আমার এই গিফটটা, মোমোসোপ থেকে ট্রাভেল কিট। এটার মধ্যে আছে হলো বডি লোশন, দেন ফেস ওয়াশ আর বডি ওয়াশ, আর এই তিনটা ছোট্ট ছোট্ট ডাব্বা আছে, যেটার মধ্যে বডি স্ক্রাব, ফেশিয়াল জেল স্ক্রাব। বেশ অনেক কাজের, এটা ট্রাভেলিংয়ের জন্য তো খুবই ভালো। এটা হচ্ছে মোমোসোপ থেকে অরেঞ্জ ম্যান্ডারিন টিপটা। তো এখন আমি রেডি হয়ে গেলাম। তো এই লিপস্টিকটার একটা ম্যাজিক আছে, এই যে এখন কমপ্লিটলি ড্রাই হয়ে গিয়েছে, এখন এটাকে ড্যাব করলে এটা পুরো একদম শিমারি হয়ে যাবে, লাইক দিস। দেখতে পাচ্ছেন, এটা একদম ক্রিসমাসের জন্য পুরো পারফেক্ট। এটা আমি প্রতিবার ক্রিসমাসে লাগাই, আগের বছরও যখন ক্রিসমাস হয়েছিল তখনও লাগিয়েছিলাম, আজকেও লাগিয়েছি। ইভেন কালকে আমাদের অফিসে প্রি ক্রিসমাস সেলিব্রেশন ছিল স্টুডেন্টদের সাথে, তখনও লাগিয়েছি। এটা আমার ফেভারিট, মানে এরকম অকেশনের জন্য। ইউজুয়ালি আমি রেড ড্রেসের সাথে রেড লিপস্টিক কখনোই লাগাই না, বাট ক্রিসমাসে একটা হচ্ছে স্পেশাল। এটা আরও ডার্ক করলে আরও এরকম শিমারি হবে। তো আপাতত রেডি হয়ে গিয়েছি, আর স্কার্ফ নিব, যেহেতু ছাদে হবে ওখানে পিকনিক। ও হ্যাঁ, আমরা কোথায় যাচ্ছি ওটাই তো আপনাকে বলতে ভুলে গেলাম। এখন আমরা যাবো হচ্ছে আমাদের একজনের ফ্রেন্ডের বাড়িতে, ওখানে আজকে পিকনিক আছে, অ্যান্ড তারপর আপনাদেরকে দেখাবো ওখানে গিয়ে কি করি। তো চলুন তাহলে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আশা করছি আপনাদের আমার আজকের এই ব্লগটি দেখতে ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে ব্লগটিকে স্টার্ট করি। বেরিয়ে পড়ছি, ওদের বাড়িতে যাব। অর্পিতার বাড়িটা আমাদের বাড়ির থেকে বেশ একদম সামনেই, 2 মিনিটের মতো লাগে স্কুটি করে। আর্ণব আগে গিয়ে আমাকে ছেড়ে দিল, তারপর ওর কিছু কাজ ছিল, ওটা করতে গেল। গিয়ে দেখি বেচারি অর্পিতা ওখানে একা একাই পেঁয়াজ চুলছিল, তাই গিয়ে তাড়াতাড়ি ওকে হেল্প করার জন্য স্টার্ট করে দিলাম। ওদিকে হচ্ছে পেঁয়াজ ছুলে দিচ্ছে, আর আমি হচ্ছে ওই চপিং যে মেশিনটা থাকে, যেটা আপনার মধ্যে বললে যে এরকম ঘুরালে টানলে যে চপ হয়ে যায়, ওটার মধ্যে ঢুকিয়ে সব অনিয়ন্সগুলো ওগুলো হচ্ছে চপ করে দিচ্ছিলাম। সব গল্প করছিলাম। অনেকদিন পরেই দেখা হলো বলতে গেলে, এরকম ওকেশনালি অনেকদিন পরে দেখা হয়, কারণ ওরও টাইমে হয় না, আমাদেরও টাইমে হয় না। আজকে অনেকদিন পর অনেক ফ্রেন্ডসদের সাথেই এখানে দেখা হবে, গেট টুগেদার হবে, সব গল্প করছিলাম। তখনও কেউ আসেনি, মানে আসা শুরু হয়েছে আস্তে আস্তে করে। কিছু জন এসে আবার কিছু শপিং করতে বেরিয়ে গেল। তো ভালো লাগে এরকম শীতের দিনে সবাই মিলে একসাথে পিকনিক করতে। আগেও বিয়ের আগে আমার বাড়িতে তো প্রচুর পিকনিকের চল ছিল বাবা। আমরা হচ্ছে বাইরে গিয়েও পিকনিক করতাম, মানে কালীঝরা ওসব সাইডে, তারপর ডুয়ার্সের ওখানে
পুরো কাকা কাকি সবাই মিলে এরকম চলে যেতাম ওখানে, বাবার ফ্রেন্ডসরা, ফ্রেন্ডসদের ফ্যামিলি, এরকম সবাই মিলে খুব পিকনিক করতাম। ওই দিনগুলোর কথা খুব মনে পড়ছিল আমার। ওখানে সবাই মিলে রান্না করতাম। আমরা তো আর রান্না করতাম না, আমরা ছোট ছিলাম, আমরা ব্যাডমিন্টন এগুলো সব নিয়ে যেতাম, ওখানে খেলাধুলা করতাম। তারপর খাওয়া দাওয়া করে আস্তে আস্তে পুরো বিকাল হয়ে যেত। তারপর বাসে করে যেতাম, অ্যান্ড বাসের মধ্যে সব নাচানাচি করতো। বাড়ি আসার সময়, বাসে যাওয়ার সময় আবার বেলুন দিয়ে পুরো ডেকোরেশন করা হতো। আবার ওখানে সাইনবোর্ড লাগানো হতো বাসটাতে, একটা আলাদাই তখনকার দিনে খুব সুন্দর দিনগুলো ছিল। এই যে পেঁয়াজ চপিং আস্তে আস্তে হয়ে উঠছে, অ্যান্ড এবার হচ্ছে চপ করা হবে। আবার লঙ্কা, তা আর্নাবও চলে আসছে। আর্নাব একটু কিছু আগিয়ে দিচ্ছে জিনিসপত্রগুলো হাতে হাতে। এই হচ্ছে এখন মাটন ম্যারিনেশন করার পালা। এখানে ওরা মাটন ম্যারিনেট করছে, অ্যান্ড ওইখানে হচ্ছে আমি আলু ছুলে কেটে দিচ্ছিলাম, যেটা হচ্ছে মাটনে দেওয়া হবে। সবাই মিলে এসে যেই কাজ করা শুরু করলো, এত চটপট করে সব কাজ করা হয়ে গেল। এই যে দেখুন, তাড়াতাড়ি এখানে মাটন ম্যারিনেট করাও হয়ে গিয়েছে। লইট্টে মাছও এখানে পুরোপুরি ম্যারিনেট করা হয়ে গিয়েছে, এটার পাকোড়া বানানো হবে। আর রয়েছে চিকেন পাকোড়া ওখানে। আর ওইদিকে রয়েছে হলো স্টার্টারের জন্য আবার মাছ ভাজা। স্টার্টারে হচ্ছে এখানে চিকেন পাকোড়া, মাছ ভাজা, আর হচ্ছে লইট্টে মাছ ফ্রাই। এটা হচ্ছে রুই মাছ ভাজা, ওটা ভাজাও স্টার্ট করে দিয়েছে সুস্মিতা। তারপরে মাটন বসিয়ে দিলাম। আর এত বড় কড়াই আর এতটা কোয়ান্টিটিতে মাটন যে একজন মিলে ওটা হচ্ছে নাড়ানো যাচ্ছিল না, তাই হচ্ছে দুজন মিলে হাত লাগাতে হয়েছে। এইভাবে আমরা দুজন মিলে ওটাকে স্টার করছিলাম। মাটনটাকে ভালোভাবে মেলানোর পর এইভাবে মাটন থেকে জল বেরোনো শুরু হয়ে গেল, অ্যান্ড মাটন কষা স্টার্ট হয়ে গেল। সুন্দর গন্ধ বেরোচ্ছে এখান থেকে, লোভনীয় পুরো। আর ওটাতে আরও খিদে পেয়ে যাচ্ছে। এখনও স্টার্টার্সে শুধু রুই মাছ ভাজাই খেয়েছি। মেনুতে অনেক কিছুই আছে, এগুলো স্টার্টার্সের জন্য বানানো হচ্ছে। ওখানে চিকেন পাকোড়া হবে, আর এটা যেটা দেখলেন কড়াইতে, এটা লইট্টে মাছ ফ্রাই করা হচ্ছে। আমি আজকে ফার্স্ট টাইম টেস্ট করলাম, এটা অসাধারণ লাগলো আমার খেতে। আমি আগে কখনো এটা খাইনি। মেবি এইভাবে খেতে এটা আরও বেশি টেস্টি লাগছে। দেখে মনে হচ্ছিলো কেমন না কেমন হবে, বাট খেয়ে দেখলাম অসাধারণ। ওখানে রান্নাবাড়ি হচ্ছে এখন। রান্নাবাড়ির যেহেতু স্টার্টারগুলো সবার মানে খাওয়া হয়ে গিয়েছে, এখন শুধু মেইন ডিশগুলোই বাকি। তো ওখানে খাওয়া দাওয়ারও চলছে, অ্যান্ড বনফায়ার তো ওখানে চলছিল। এখন হচ্ছে নাচানাচির পর্ব শুরু হয়েছে। আর ওখানে সামনের বিল্ডিংয়ে হচ্ছে কিছু মেয়েরা ছিল, ওরাও দেখি লাইট করে এসে ওদের ওখান থেকে ডান্স করছে। এখান থেকে ওরা সবাই ডান্স করছে। এইভাবে মজা করতে করতেই দেখুন এখন রাত আস্তে আস্তে লেট হয়ে আসছে। এখন বাজে রাত্রি 12টা। বনফায়ারের আগুনও নিভে গিয়েছে অলমোস্ট। তাও এখানে হচ্ছে গল্প, নাচানাচি, এসব কিছু শেষ হচ্ছে না। রাত যতই বাড়ছে ততই বেশি ঠান্ডাটা লাগছে। আর এই আগুনের যে তাপটা বেরোচ্ছে, আগুন তো নিভে গিয়েছে, যে শুধু এখন যে নিভা নিভা তাপটা বেরোচ্ছে, এটার সামনেই বসেছে, এত আরাম লাগছে। তাই আমি আর ডান্স করছিলাম না, আমি ওখানে বসেই ছিলাম চুপচাপ। আমি তারপর আর্নাব আসলো, আমিও ডান্স করলাম, আমি আর আর্নাব অল্প স্বল্প। এইভাবে মজা করতে করতে বেজে গিয়েছে রাত্রি এখন 1টা। এখন হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব শুরু। এই যে সবাই হচ্ছে ভাত নিয়ে বসে গিয়েছে প্লেটে করে। কিছু জনের খাওয়া হয়েও গিয়েছে, যার মধ্যে আমিও আছি। আমি তো সবার আগে প্লেট নিয়ে বসে পড়েছিলাম। তারপর বাড়ি চলে এসেছি। দেখুন রাস্তায় একটা লোকও নেই। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের আমার এই ছোট্ট ব্লগটি দেখতে ভীষণ ভালো লাগলো। আপনাদের সাথে দেখা হবে আবার আগামী ব্লগে। আপাতত হচ্ছে ওয়েট করছি কখন গিয়ে বেডে এই কম্বলটার ভেতরে ঢুকবো। কম্বলটা যেন ডাকছে আমাদেরকে। ঠিক আছে, চলুন তাহলে আপনাদের সাথে আবার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।